নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10% আসন পাবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। অপকর্মের দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে বলেছেন তারা। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, এক দফা দাবি আদায়ের আন্দোলন থেকে পিছু হটবেন না তারা। আরও জানাচ্ছেন পিয়াস মাহমুদ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে যোগ দিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে জিয়া পরিবারের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে। সরকার জনগণের বিপক্ষে অবস্থান নেওয়া শুরু করেছে। বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। আজকের অগণতান্ত্রিক সরকার, আজকের এই সরকার যত কিছুই করছে কোনোটাই কিন্তু দেশের পক্ষে যাচ্ছে না। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা মুখ্য নয়, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা তাদের মূল উদ্দেশ্য। আসুন, আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সেটা নিরপেক্ষ সরকার করতে পারবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের সব জায়গা দুর্নীতি লুটপাটে ভরে গেছে। আজিজ আহমেদ ও বেনজির আহমেদের অপকর্মের দায় সরকারকেই নিতে হবে। অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের না, এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।